জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় ইসরায়েল। এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখ মানুষ। এবারে জানিয়ে দিব গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 16। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্য দিয়ে হামাসের কাছে নেতানিয়াহুর আত্মসমর্পণ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পুতিনকে বাঁচাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন সৌদি যুবরাজ। বয়সে তরুণ হলেও বিশ্বের বাঘা বাঘা নেতাদের ঘোল খাইয়ে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় তার বাবা থাকলেও আসলে সৌদি আরবের পুরো নিয়ন্ত্রণ এখন তার হাতেই। তাই অসুস্থ বাবার হয়ে সব সিদ্ধান্ত নেন যুবরাজ মোহাম্মদ। সৌদি আরবের ভবিষ্যৎ এই নেতা দেশটিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তার অংশ হিসেবে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। তার নেওয়া এমনই এক পদক্ষেপে সরাসরি লাভবান হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই পশ্চিমাদের তোপের মুখে রয়েছেন পুতিন। তার দেশের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলছে পশ্চিমারা। বিশেষ করে দেশটির তেল ও গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা মস্কোর অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ঠিক সেই মুহূর্তে বন্ধু পুতিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মত ঠিক এমনই। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, অপরিশোধিত তেল রপ্তানি কমিয়ে দিয়েছে সৌদি আরব। গেল কয়েক বছরের মধ্যে এত অল্প পরিমাণ তেল কখনো রপ্তানি করতে দেখা যায়নি রিয়াদকে। দেশটি সদ্য শেষ হওয়া জুন মাসে দিন প্রতি প্রায় 56 লাখ ব্যারেল করে তেল রপ্তানি করছে। কোভিড-19 মহামারীর সময় বিশ্ব একেবারে থমকে গিয়েছিল, তখন পরে গিয়েছিল তেলের বাজারও। অথচ তখনও দিন প্রতি প্রায় 53 লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করছে সৌদি আরব। বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় ইসরায়েল। গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেই বিষয়টি ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করছে ইসরায়েল। ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানিয়ে যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না, এ ব্যাপারে তারা অটল ছিল। তবে ওই অবস্থান থেকে এখন তারা সরে এসেছে। তারা এখন 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে। কেন এই ছাড় দিয়েছে হামাস? হামাসের প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছানো পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখ মানুষ। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় চালানো ওই হামলায় 1 লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। হামলার শিকার ওই অঞ্চলটি রুশ সীমান্তের পাশেই অবস্থিত। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর উত্তর পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলে 1 লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত 16। গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় অবস্থিত ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা লোকজন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় 75 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ওই বিবৃতিতে বেসামরিক লোকজন, শিশু এবং নারীদের উপর চলমান অপরাধ এবং গণহত্যার জন্য তীব্র নিন্দা জানানো হয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত নুসিরাত শিবিরে অবস্থিত বিভিন্ন স্কুলে এর আগেও হামলার ঘটনা ঘটেছে। এর আগে গাজার মাগাজি শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থার একটি গুদামে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির এক কর্মী সহ 2 জন নিহত হন। ইউএনআরডব্লিউ তাদের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। মানবিক সংস্থার গুদামে কাজ করার সময় তিনি জাতিসংঘের জ্যাকেট পরছিলেন। এরপরেও তিনি হামলার শিকার হন। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আর হামাসের কাছে আত্মসমর্পণ, একই কথা বলছে নেতানিয়াহু। ইসরায়েল প্রতিদিন 4 ঘন্টা করে সামরিক অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে, এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার বার্তা সংস্থা এএফপি নেতানিয়াহুর বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে অসামান্য কার্যকারিতা দেখাচ্ছে। নেতানিয়াহু জানান, গাজা দখলের কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতি আর হামাসের কাছে আত্মসমর্পণ একই কথা। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি নেতা আরও জানান, সামরিক বাহিনীর এই অভিযানের কোনো সময়সীমা নেই। তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলি সেনাবাহিনী অসামান্য দক্ষতা দেখাচ্ছে। যত সময় লাগুক না কেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করবই। অপরদিকে হোয়াইট হাউসের বরাতে গতকাল বৃহস্পতিবার রয়টার্স জানায়, ইসরায়েল উত্তর গাজার কিছু অংশে প্রতিদিন 4 ঘন্টা করে সামরিক অভিযান স্থগিত রাখতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি জানান, এটি একটি উল্লেখযোগ্য প্রাথমিক ধাপ। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যেতে সাধারণ মানুষকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিদিন 3 ঘন্টা আগেই এই বিরতির সময় জানানো হবে বলে জানান কির্বি। তবে নেতানিয়াহু বলছেন, সামরিক অভিযান স্থগিত করা হলেও সেটি অনিয়মিতভাবে করা হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিরতি দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। যুদ্ধ বন্ধ রাখা হবে কিনা এ বিষয়ে ফক্স নিউজের এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, না, আমাদের শত্রু হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। তবে আমরা সুনির্দিষ্ট অবস্থানে বিভিন্ন সময়ে ছোট ছোট বিরতি দিয়ে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে বেসামরিক ব্যক্তিদের বের করে আনার ব্যবস্থা করতে আগ্রহী এবং আমরা তা করছি।